জানাচ্ছি ডক্টর মাসরুর কথাবার্তা শুনছিলাম। ওর কথা শুনতে শুনতে আমি কিছু কাগজে কিছু কথা লিখে ফেলেছি। এগুলো সবাইকে আবার একসাথে পেয়েছি। সো এই লোকটা সম্বোধন করতে পারছি না, দু এক মিনিট একটু বেশি কথা বলে ফেলবো, নট রিলেটেড টু দিস সেশন। ওই সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আমি কলেজে আসার পরে আমি জানতে পারলাম, আমি জানার চেষ্টা করেছি যে আমার সদর হসপিটাল মানে আমার মেডিকেল কলেজে অনেক লোক বলে স্বল্পতা ছিল। আমি তখন হাত পাড়িয়েছিলাম আবু সদর হসপিটালে, ওখানে কারা কারা আছে, মেডিকেল অফিসার আছে বেশ অনেকজন, কনসালটেন্ট আছে। মেডিকেল অফিসারদের মধ্যে কেউ কি আছেন পোস্ট গ্রাজুয়েশন করা? আমি ইএনটিতে পেলাম, স্কিমে পেলাম, সাইকিয়াট্রিতে পেলাম, সাইকিয়াট্রিতে আমি ওদের সচেতনকে পেলাম। আমি মনে হয় জেনে ফেলেছি উনি পপুলার প্র্যাকটিস করে। ওনার ভিজিটও কিন্তু অনেক প্রচুর ভিডিও উনি দেখেন, বাইরে খবর পেয়ে গেল। তা নিশ্চয়ই উনি করে বেশিয়ে তারা উনি এত ভালো প্র্যাকটিস করেন গেল, উনি লম্বা সিরিয়াল। আমি সেগুলো দিয়ে ঠিক করলাম, আমি হসপিটাল কর্তৃপক্ষকে বললাম যে ওনাকে ইমার্জেন্সি ডিউটি না, এই তো একটু থামো, ওদিকে থামো। তো আমি সজীব আলমকে বললাম যে তুমি আমার ফাইনাল স্টুডেন্টদের সাইকিয়াট্রি ক্লাস আছে 1 2 ওদের তো মেডিসিনের টিচাররা ক্লাস নিয়েছে, তুমি তো বিশ্বাস করো তুমি আমার স্টুডেন্ট হচ্ছে সাইকিয়াট্রির কিছু ক্লাস নিয়ে যাবো। এই কথাবার্তা করে উনি রাজি হলেন, আমার সাথে একটা আন্তরিকতা হলো। সদর হসপিটালে ওনাদেরকে আমি বললাম যে উনি যেহেতু একজন বিশেষজ্ঞ, যদিও মেডিকেল অফিসার, তোমার জন্য আলাদা একটা সেল বা একটা কর্নার করে দিয়ে মানসিক রোগী যাতে ওনার কাছে আসতে পারে, নেত্রকোনার অসহায় গরিব লোকরা যাতে তার কাছ থেকে সাহায্য নিতে পারে। সবাই তো পপুলারে যেতে পারবে না, ভালো কোনো সেটা দিতে পারবে না। তো কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিনওয়াইল উনি এশিয়ান কলেজে হয়ে গিয়েছেন, এশিয়ান কলেজে হয়ে যাওয়া মানে আমার নিয়ন্ত্রণে চলে যাওয়া। তো আমি তো ওনাকে ট্রিট করবই। আমরা নতুন যে ব্যাচ এমএসএ এসছে তাদেরও সাইকিয়াট্রিক সেশন করিয়েছি। আমরা আমাদের সামনে মাসে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আছে, প্রতিটা ক্লাসের আগে আমরা শনিবার দিনকে দিয়ে তাদের জন্য পরীক্ষা দিতে পারবেন, প্রবলেম না হয় সেই সেশনগুলো চালাবো। আপনারা জানেন বোধ হয় যে মেডিকেল এক্সামিনেশন বোর্ড আছে, বোর্ডে কিছু কিছু কমিশন আছে। এই কমিশনগুলো আগে ফুলফিল করার চেষ্টা করেছি কিনা জানি না, তবে আমি আসার পরে নির্দিষ্ট নিয়ে বসছি। ওখানে কিন্তু একটা বড় শর্ত ছিল যে আপনার মেডিকেল কলেজে স্টুডেন্টদের করে এই সাইকিয়াট্রিক সেশনগুলো মোটিভেশন বা কাউন্সিলিংগুলো হয় কিনা। তো আমি এবার যে সেভেনের কাছে স্টুডেন্টদের কাউন্সিলিং করিয়েছি, সবই দিয়ে এগুলো আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি সর্বাত্মক চেষ্টা করব যেন উনি পরবর্তী পদায়নে একটু মেডিকেল কলেজে থেকে যান। উনি হয়তো আরো ভালো জায়গায় যেতে চাইবে, মানুষকে যেতে চাইবে, কিন্তু আমি এটাকে বাদ ছাড়ব। আমি আপনাদের এই এটাকে বাদ ছাড়বো। আপনারা কি বলেন? আমি বাদ ছাড়লে যেন আমার দেশ না হয়, আমারও করেছে। আমরা চাইবো সচিবালয় আমাদের এখানে থাকবে, সার্ভিস দিবে, আমাদের স্টুডেন্টদেরকে সার্ভিস দিবে। তবে ঠিক আছে, এটা গেল একটা। আর এই ধরনের সেশন আরো বাড়বে, আমার স্টুডেন্টদের জন্য পাচ্ছে। যদি আপনারা আগে আমরা করবো, এটা আমাদের এই মেডিকেল সাস্টেইনেবিলিটির জন্য এটা আমাদের কাছে রাখবে। সেকেন্ড আরেকটা আরো কিছু জিনিস একটু বলছি, বাকি আপনার একটু বলতে কি শুনবে। গাইডের কেউ কি আছেন এখানে? গাইডের কেউ আছেন? এসএমএসের কেউ আছেন? গাইডি কনসালটেন্ট গাইডের এসএমএসের কনসালটেন্ট কেউ আছেন? ইন্টারনেট কি আছে একটু জানান তো? ইন্টারনেট কারা কারা আছেন গাইডে? বসেন। আমি 3 দিন আগে আমি বেশ কিছুদিন যাবো শুনছিলাম সদর হসপিটাল কর্তৃপক্ষের কাছে, গাড়ি ওয়ার্ডে যে রোগীর অপারেশন হয় সেটা সিজার হতে পারে, সিজার সেকশন হতে পারে, কিংবা এখন ডিস্ট্রিক্ট হচ্ছে, প্রতিটা রোগী কম বেশি ইনফেকশন হয়ে যাচ্ছে। এই ইনফরমেশনটা শুনছিলাম কম বেশি। শোনার পরে আমি একটু আরো আমার কাছের লোকদের কাছ থেকে শুনলাম যে যেই রোগীকে পেছনে কথা বলছেন কেন? যারা কথা বলছেন বাইরে চলে যান। পেছনে যারা কথা বলছেন বাইরে চলে যান। যারা কথা বলছেন বাইরে চলে যান।
তো আমি 3 দিন আগে 4-5 দিন আগে আমি মেট্রোলজি ডিপার্টমেন্ট আমি সেখানে আলাপ করলাম যে আমার ওই লেবার ওয়ার্ড এবং ডাইনিং ওয়ার্ডে আমি সেন্সিটিভ ওদের জীবাণুগুলো নিব, স্যাম্পল নিব, জীবাণু আমি কালচার করি। তো ডাইনিং ওদের মেট্রোলজি ডিপার্টমেন্ট আমাকে সম্মতি দিয়েছে, লোকল দিয়েছে, লজিস্টিক দিয়েছে। আমি প্রায় 35টা স্যাম্পল কালেকশন করেছি বিভিন্ন জায়গা থেকে, লোক থেকে, ওটিভেট থেকে, ডাক্তারের হাত থেকে, অ্যানেস্থেশিয়ার হাত থেকে, ওটিভেট থেকে, অটোপ্লেট থেকে, বাইরে ভিতরে বিভিন্ন জায়গা থেকে 35টা স্যাম্পল কালেকশন করে পরের দিন কালচার বসিয়েছি। তারা ডাইনিং যারা কাজ করে তারা দেখেছি। তা আমার রেসিডেন্সিয়াল থাকতে ভালো হতো। বিস্ময়কর ব্যাপার হলো অলমোস্ট এভরি স্যাম্পল, প্রতিটা স্যাম্পল থেকে আমরা জীবাণু আলাদা করতে পেরেছি এবং প্রতিটা জীবাণু ভয়ঙ্কর জীবাণু অ্যামান্ডাম, ক্লেবশিয়েলা, ইকোলাই, প্লাবুলাস নেগেটিভ, স্টেফাইলোককাস অরিয়াস, এই ধরনের ভয়ঙ্কর কিছু জীবাণু ওদের ট্যাকল করেছে। আপনার শুনে নিশ্চিত হবেন আমরা যে অটোপ্লেট করি, অটোপ্লেটের ড্রামের ভেতর থেকেও সাইড ওয়াল থেকেও অর্গানিজম পাওয়া গিয়েছে, ক্লেবশিয়েলার মতো ভয়ঙ্কর জীবাণু। আপনাদের এখানে রুগী ছিল, ইনফেক্টেড রুগী, তার ওরন সোয়াবকে আমরা কালচার করে রেজিস্ট্যান্স প্যাটার্ন দেখার জন্য ডিএসটি বসিয়েছি গতকাল। আজকে আমি কিছুক্ষণ আগে এই রিপোর্টটা পেলাম, সেন্সিটিভিটি রিপোর্ট। এই সেন্সিটিভিটি রিপোর্ট যা বলছে আপনাদের হাতে একটা ড্রাগ বাকি আছে, সেটা হচ্ছে মেরোবেরাম। মেরোবেরাম ছাড়া এই হসপিটালে আপনারা কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারবেন না। সেট্রাইজাম, সেট্রাজিডিন, সেফিট্রিন সব রেজিস্ট্রেন্ট হয়ে গেছে, সেন্ট্রোফ্লোক্সাসিডিন। এই হচ্ছে তার কালচার রিপোর্ট। সো এই হসপিটালে যদি আসে, আপনারা যদি আপনাদের প্রসিডিউরগুলো মেনটেন না করতে পারেন, আপনার যদি ক্ষতি হবে। আপনি যদি উপকার করতে না পারেন, ক্ষতি করবেন না। আপনারা অপারেশন বন্ধ করে দেন, সিজার বন্ধ করে দেন, ডিসেক্টমি বন্ধ করে দেন, কিন্তু আপনারা রোগীর ক্ষতি করবেন না। এবং অলরেডি ক্ষতি করে ফেলছেন, রেজিস্ট্রেন্ট প্যাটার্ন নষ্ট করে দিয়েছেন। সো আমার আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ থাকবে হসপিটাল কর্তৃপক্ষের কাছে, আপনারা যদি ভালো করতে না পারেন, ক্ষতি করবেন না। এই যে আপনারা এই ওষুধগুলো বারোটা বাজিয়ে দিয়েছেন, আপনাদেরই কোনো না কোনো প্রসিডিউর, কোনো না কোনো স্টেপে এই প্রবলেমটা হয়েছে। লেবার ওয়ার্ডে প্রতিটা জায়গায় যতগুলো স্যাম্পল আমরা নিয়েছি 8-10টা, প্রতিটা জায়গায় ভয়ঙ্কর জীবাণু। তার মানে ওই ওয়ার্ড বিন্দু মাত্র ন্যূনতম কোনো স্টেটের রেজাল্ট মেনটেন করা হয় না। আর যেহেতু হয় না, এগুলোর দেখভাল করার দায়িত্ব ছিল আপনাদের। সো আপনারা সমানভাবে রেসপন্সিবল। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা রোগী ভালো করতে না পারেন, রোগী ক্ষতি করবেন না। সোশ্যাল অপারেশন ডিসিপ্লিন অপারেশন হসপিটালে বন্ধ রাখবেন। একটা রোগীকে 30 দিন যাবত আপনারা ড্রেসিং করছেন, ড্রেসিং করলে করবে কিন্তু এখানে মেরোবেরাম ছাড়া কোনো ওষুধ রোগীকে ভালো হয়। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কাজের প্রসিডিউর। সেকেন্ড যে জিনিসটা কথা বলতে চাচ্ছিলাম, সার্জারি কেউ আছেন? সার্জারি সাকিব আছেন? ও আপনার নাম কি জানি? ও ছুটি সাকিব এসছেন? আচ্ছা ঠিক আছে, আপনার সার্জারি সম্বন্ধে কিছু বললাম। ইন্টার্ন ডক্টর আছে আমার সামনে, বেশ কিছু নতুন ইন্টার্ন ডক্টর এমসি 2 আছে। এমসি 1 যখন ইন্টার্ন রিসেপশন পেয়েছে হসপিটাল থেকে, ওই রিসেপশনে কিছু কিছু কাজ করা দরকার ছিল, সেই কাজগুলো আমরা করতে পারি নাই, হসপিটাল কর্তৃপক্ষ করতে পারি নাই, কারণ আমাদের জানা না। আমাদের এখন অনেক কিছু নতুন নতুন করতে হচ্ছে, হসপিটাল কর্তৃপক্ষ না জানা স্বাভাবিক, কিন্তু এবার এই কিছুগুলো করতে হবে। ডক্টর মাজহার আমিন আছে, তাদের থাকতে ভালো হতেন, উনি ঢাকাতে আজকে। ইন্টার্ন রিসেপশন যখন হবে, প্রথম কাজটা হবে তাদেরকে ইন্টার্ন থাকা অবস্থায় কি আচার আচরণ করবে, কিভাবে কি নিয়ম কানুন পালন করবে সেটা জানা। আমরা সেটা জানাতে পারি নাই, মানে জানানোর দরকার ছিল হসপিটাল কর্তৃপক্ষের। আগেবার এমসি 1কে জানানো যায় না। একজন 20 দিন 22 দিন করে ছুটি নিয়েছেন, ইন্টারভিউর মধ্যে কিছু নির্দেশ হয়ে গিয়েছে। ছুটি নেওয়ার প্রসিডিউরটা কি, এসএমএসের কাছে রেজার্ভেশন নিয়ে ডক্টরের কাছে কাগজ যাবে, সেই প্রসিডিউর আপনারা জানেন না। আপনারা কদিন ছুটি পাবেন, কদিন ছুটি দিবেন, আপনাদের কারণ কবে হবে, কীভাবে হবে, এই নিয়ম কারণগুলো আমরা আপনাদেরকে জানাইতে পারি না। এটা আমাদের একটা ব্যর্থতা। সো নেক্সট ইন্টার্ন রিসেপশন যখন হবে, হসপিটাল কর্তৃপক্ষ করবে, তখন এই নিয়ম কারণগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সেকেন্ড যেটা, আপনারা কাজ করেন, ইন্টার্নরা কাজ করেন আমাদের এসএসএনদের সাথে, আমাদের এসএসএনদের সাথে। এবং ইন্টার্ন জীবনে সিনিয়র স্টাফ নার্সদের একটা রোল থাকে, বড় রোল থাকে, এবং সেকেন্ড রোলটা থাকে এসএসএনদের সাথে।
আপনারা অনেক কাজ কর্মরা বুদ্ধি টুদ্ধি এগুলো সিস্টেমের কাছ থেকে শিখতে হবে। কিন্তু এই সদর হসপিটাল আজকে 7 বছর চলে, আমাদের এই সিনিয়র স্টাফ নার্সরা এখন পর্যন্ত এই সদর হসপিটালের প্যাটার্নে চলে। তারা ইন্টারনেটদেরকে এখনো কাছে টেনে নিতে পারে না, কারণ তারা নিয়ম জানে না, কারণ আমরা তাদের নিয়ম চালাতে পারি না। ইন্টারনেশন প্রোগ্রামে অবশ্যই আমার অ্যাসেসমেন্ট থাকবে, অবশ্যই আমার ওয়ার্ড মাস্টার থাকবে, এবং তাদের কাছে আমার ইন্টারনেটকে হ্যান্ডওভার করতে হবে, যে তারা আমার ইন্টারনে তাদেরকে দেখে রাখতে হবে, শিখিয়ে নিতে হবে। এবং যে কারণে আপনারা খেয়াল করবেন, আমি শুনেছি এগুলো, আমি হয়তো জানি না, কিন্তু আমার কাছে কথা আসে, আমি জানি জেনে যাই আপনাদের সাথে সিনিয়র স্টাফদের অনেক দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। তারা আপনাদের কাজে অসন্তুষ্ট, তাদের কাজে আপনারা অসন্তুষ্ট। এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। ডক্টর মাসুদুর রহমান আছেন রেসপন্সিবল, উনি অনেক চেষ্টা করে যাচ্ছেন। আসলে 7 বছরের ঝামেলা তো একবারে শেষ করা যাবে না। আপনারা অবাক হবেন, আমি কিন্তু প্রায় প্রতিদিনই তত্ত্বাবধায়ক সাহেবের হয়ে যাই। তত্ত্বাবধায়ক সাহেবের মাঝের রহমানের দিনে পালে 2-3বার আমার হয়ে যায়। বিভিন্ন রকমের কথাবার্তা হয়, শেয়ারিং হয়, মোবাইলে কথা হয়, ঘন্টার ঘন্টা কথা, কিন্তু এগুলো আগে হয় নাই। আগে আমি সংবিধান যে আমার আগে সবকিছু প্রিন্সিপাল তত্ত্বাবধায়কের সাথে পুরো 5 বছরে একবার কথা বলেছি কিনা আমি সংবিধান। সো তারা প্রবলেম সমাধান করবে কেমনি? আমার তো 5 বছর আগে উচিত ছিল যে আমার 7 বছর পরে আমার ইন্টারনেট আসবে, আমার এখানে সার্ভে বাড়াতে হবে, আমাকে রেজিস্ট্রেশন রাখবে, আমার এই কনসালটেন্ট বাড়াতে হবে। তাদের মাথায় কিন্তু আসে নাই। কেন আসে নাই? আমি তো কোনোদিন দেখি না, আমি তো এখানেই ছিলাম, আমি তো এখানে অ্যাসিস্ট্যান্ট ছিলাম, রেজিস্ট্রেশন পার্সন ছিলাম। কোনোদিনও তো দেখি নাই কোনো তত্ত্বাবধায়ক প্রিন্সিপাল স্যারের সাথে এসে কথা বলে গেছে, বা প্রিন্সিপাল স্যার তত্ত্বাবধায়ক বলে গিয়েছে। এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো পুরো করতে এই যে ডক্টর মাসুদুর রহমান, আমি ডক্টর ইকরাম এবং আমাদের প্রাথমিক আমার কম, আমি তো ইন্টারভিউ হয়ে গিয়েছেন, আমি আপনাদেরকে ছেড়ে দিয়েছি হসপিটাল কর্তৃপক্ষের কাছে। এখন আপনারা আমার কেউ না, হসপিটাল কর্তৃপক্ষ। কিন্তু এই জিনিসগুলো আগে সমাধান করার কাছে, এগুলো আমরা এই ইন্টারভিউ সেকশনে করবো। ইন্টারভিউ সেকশন 2 ধরনের হবে, একটা হসপিটাল কর্তৃপক্ষ আপনাদেরকে ইন্টারভিউ সেকশন দিবে, আরেকটা বিভিন্ন কোম্পানি থ্রুতে হবে। ওটা নিয়ে আমার হেডেক নাই, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ যে ইন্টারভিউ সেকশন দেবে ওটাতে আমরা পার্টিসিপেট করবো। আর কথা শেষ, আমার যা বলার ছিল আমি বলে ফেলেছি। আমি যারা অর্গানাইজ করেছে আজকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা মাঝে মাঝে অর্গানাইজেশন করবে, আমার ডাক্তারদেরকে আরও এফিসিয়েন্ট করবে, বা চিকিৎসা ব্যবস্থার সম্বন্ধে আরও আইডিয়া দিবে, নতুন আইডিয়া দিবে। আর সজীব আবেদিনকে ধন্যবাদ দিতে চাচ্ছি, ওর সাথে আসছেন। আসলে আমি এই কদিনে এত বেশি শিখিয়েছি, ধন্যবাদ দেওয়ার সুযোগ নেই। আমার প্রতিটা এসিডেন্সকে ধন্যবাদ জানাচ্ছি, তারা কষ্ট করে এখানে এসছেন।